সেটাও আল্লাহ বলছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত পাপ আমি ক্ষমা করে দিব। কত পাপ করেছো গোপনে প্রকাশ্যে, জেনে না জেনে, দিনে আসার আগে পরে কত পাপ করেছো, সমস্ত পাপ আমি ক্ষমা করে দিব। আল্লাহ পাক বলছেন যে তিনি তার আপন রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন দিয়ে, যেন এটাকে অন্যান্য সমস্ত দিনের উপরে বিজয়ী করা হয়। এখন বিজয়ী করার জন্য কি লাগবে? সংগ্রাম করা লাগবে না? জিহাদ করা লাগবে না? পরবর্তী আয়াতগুলিতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিনগণ, এবার মুমিনদেরকে ডাকতেছেন, রাসূলের উপর দায়িত্ব দিবেন না, দায়িত্ব দেওয়ার পরে এবার মুমিনদেরকে ডাকতেছেন, হে মুমিনগণ, তোমরা কি এমন একটা ব্যবসার সুসংবাদ শুনবে যেই ব্যবসা তোমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে পরিত্রাণ দেবে? তাহলে আগে রাসূলুল্লাহর ডিউটি বলে দিলেন, রাসূলুল্লাহর ডিউটি হলো সমস্ত দিনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, প্রতিষ্ঠা করা। এরপরে মুমিনদেরকে ডেকে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা কি একটা ব্যবসার সুসংবাদ শুনবে? এবার আমরা নিশ্চয়ই বলবো, শুনবো নাকি? তখন আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। এই যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা মানে কি? রাসূলের পেছন থেকে পালায়ও না, রাসূল যেখানে নিয়ে যায় যাও, তার উপর বিশ্বাস করো। আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তার উপর ঈমান আনো। খবরদার আল্লাহ জিহাদের কথা বলে পালাবা না, খবরদার পালায়ও না। তাহলে প্রথমে কি? ঈমান আনো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে কি করো? ঈমান আনো। এরপরে বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমান আনার পরে এবার আল্লাহ পাক বলছেন এবার আল্লাহর রাস্তায় জিহাদ করো জীবন এবং সম্পদ দিয়ে। তোমার জীবন এবং সম্পদ সর্বস্ব বিলিয়ে দাও আল্লাহর রাস্তায় জিহাদের পথে। কথাটা বুঝাইতে পারলাম? আচ্ছা, যদি আমরা করি তাহলে এই ব্যবসায় আমার কি লাভ হবে? আমার কি লাভ হবে? আল্লাহ পাক বলছেন এটা কত যে উত্তম ব্যবসা, যদি তোমরা জানতে কত যে উত্তম ব্যবসা। কেমনে উত্তম ব্যবসা সেটাও আল্লাহ বলছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত পাপ আমি ক্ষমা করে দিব। কত পাপ করেছো গোপনে প্রকাশ্যে, জেনে না জেনে, দিনে আসার আগে পরে কত পাপ করেছো, সমস্ত পাপ আমি ক্ষমা করে দিব। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে জান্নাতে দাখিল করব যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। খেয়াল করেন তাহলে জান্নাত কোথায়? কোথায়? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনার পরে আল্লাহ কাজ দিলেন, যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন, যাও জীবন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমার সমস্ত পাপ ক্ষমা, জান্নাত চলে যাও। কথাটা বুঝাইতে পারলাম? তাহলে আল্লাহ কাদেরকে খুঁজতেছেন? যোদ্ধাদেরকে খুঁজতেছেন, মুজাহিদকে খুঁজতেছেন। কারণ আল্লাহর দরকার আল্লাহর দ্বীন কায়েম করা। আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আলেম ওলামা পীর মাশায়েখ ফকির দরবেশ দরকার নাই, দরকার একদল মুজাহিদ। এজন্যই আমরা দাঁড়িয়েছি আল্লাহর মনোনীত ইমামের পক্ষ থেকে, আমরা দাঁড়িয়েছি একদল মর্দে মুজাহিদ। আমরা শপথ নিয়েছি আমরা আমাদের জীবন সম্পদকে উৎসর্গ করে দিব, কিন্তু বাংলাদেশকে ইনশাআল্লাহ ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লেবানন হতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন একদল মুজাহিদ চান, পীর ফকির চান না। কারণ দ্বীনকে কায়েম করতে হবে। কথাটা বুঝাইতে পারলাম? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন মুমিনদের নিকট আল্লাহ পাক জান্নাত বিক্রি করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কিসের বিনিময়ে? জীবন এবং সম্পদের বিনিময়ে। জীবন এবং সম্পদের বিনিময়ে তারা যুদ্ধের ময়দানে যাবে, হত্যা করবে এবং নিজে নিহত হবে। তার মানে জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন যারা যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবনের বাজি রেখে লড়াই করবে, সংগ্রাম করবে। তাহলে বোঝা যাচ্ছে না আল্লাহ কাদেরকে খুঁজেন? বোঝা যায় না? এইটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ, এটা হলো আল্লাহর দেওয়া কর্মপন্থা। এটা ছেড়ে দিয়ে মিষ্টি খাওয়ার সুন্নত নিয়েছেন আপনারা, দাড়ি টুপির সুন্নত নিয়েছেন, নেন, অসুবিধা নাই, কিন্তু ওটা দিয়ে আপনার দ্বীন কায়েম হবে না। ইনশাআল্লাহ একদল মানুষ আমরা দাঁড়িয়েছি দ্বীন কায়েমের জন্য। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনীত ইমাম চলে এসেছেন, কাছে ইনশাআল্লাহ আমাদের রোখাবার কারো হিম্মত এই পৃথিবীতে কারো নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করুন। সমগ্র দুনিয়ায় আল্লাহর সত্য দ্বীন কায়েম করার তৌফিক দান করুন। আমাদের শাহাদাত কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।